প্রিয় ছাত্রছাত্রীরা, সিসি 10 ইউনিট 2 থেকে আমরা কথা সাহিত্যে রূপভেদ নিয়ে এই পর্বে আলোচনা করব। তো এই কথা সাহিত্যের রূপভেদের আলোচনা প্রসঙ্গে শুরুতেই আমরা ছোট গল্প সম্পর্কে আলোচনা করব। সাম্প্রতিক কালের বা আধুনিক সাহিত্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় একটি শাখা বা সাহিত্য প্রকরণ হলো এই ছোট গল্প। ছোট গল্পের সুনির্দিষ্ট ও সর্বজন গ্রাহ্য সংজ্ঞা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। ফলে প্রাচ্য এবং পাশ্চাত্য সমালোচকদের বিভিন্ন মন্তব্য ও সিদ্ধান্ত এই ছোট গল্পের সুনির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণে বেশ প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। যেমন উজ্জ্বল কুমার মজুমদার ছোট গল্প সম্পর্কে বলেছেন, ছোট গল্প হলো এমন এক কাহিনী যা কোনো ঘটনা, পরিবেশ বা মানসিকতাকে নির্ভর করে একটি ভাবগত ঐক্য সৃষ্টি করে এবং ক্রমে সেই ভাবগত ঐক্য নাটকীয় শীর্ষদেশ স্পর্শ করে পাঠকের মনোভূমিতে ছড়িয়ে পড়ে। আবার রবীন্দ্রনাথ হলেন বাংলা ছোট গল্পের সার্থক স্থপতি। এই রবীন্দ্রনাথ তার ছোট গল্পের সংজ্ঞা প্রদানে, সংজ্ঞা সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে তার বিখ্যাত সোনাত্তরী কাব্যের বর্ষা যাপন কবিতায় লিখেছেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। রবীন্দ্রনাথ তার সোনাত্তরী কাব্যগ্রন্থের বর্ষাযাপন কবিতায় ছোট গল্পের সংজ্ঞা বা বৈশিষ্ট্য সম্পর্কে এই কথাটা বলেছেন। তাও রবীন্দ্রনাথের এই বক্তব্যের কথার মধ্য দিয়ে অতি সংক্ষেপে অথচ যথার্থভাবে, সঠিকভাবে ছোট গল্পের স্বরূপ সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে যায়। আবার কোনো কোনো সমালোচকদের মতে ছোট গল্পগুলো সেই বিন্দুতে সিন্ধু দর্শনের মতো ব্যাপার। অর্থাৎ ছোট গল্পগুলো হলো একটি বিন্দু, যার মধ্য দিয়ে জীবনরূপ সিন্ধুর একটা গভীর স্বাদ মেলে। তো এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে ছোট গল্প সম্পর্কে আমরা
বলতে পারি আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত, ভাবের দিক থেকে অখণ্ড এবং অনুভূতির দিক থেকে বৈচিত্র্য সম্পাদনকারী গদ্যে রচিত কাহিনী হল ছোট গল্প। ছোট গল্প সম্পর্কে মোটামুটিভাবে এই সংজ্ঞাটা ব্যবহার করা যেতে পারে। আসলে যা ছোট এবং যথার্থই গল্প সেটাকেই ছোট গল্প বলা যায়। আবার অনেকে বলতে চেয়েছেন যা এক অধিবেশনে পড়ে শেষ করা যায়, আবার আয়তনের দিক থেকে ছোট, সেটাই ছোট গল্প। কিন্তু ছোট গল্পের চরিত্র এমন জটিল ও বিচিত্র যে কোনো সংক্ষিপ্ত বা সুনির্দিষ্ট সংজ্ঞা দিয়ে তা বোঝানো বেশ কঠিন, জটিল ব্যাপার। তো ছোট গল্পের বেশ কতকগুলো বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে, যেগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায়, লক্ষণ সম্পর্কে বলা যায়, এই ছোট গল্পের শুরু হয় একেবারে প্রথম পংক্তি থেকেই। জীবনের মাঝখান থেকেই বিদ্যুতের চমকের মতো তার যাত্রা আরম্ভ, অর্থাৎ শুরু হয়। আবার এই জীবনের মাঝখানেই এক নাটকীয় মহামুহূর্তে তার চকিত সমাপ্তি হঠাৎ শেষ হয়ে যায়। আর এই খণ্ড জীবনচিত্রের ভিতরেই পাঠকরা, শ্রোতারা উপলব্ধি করেন একটা সমগ্রতার ইঙ্গিত। দ্বিতীয়ত, স্বল্পায়তনে ছোট গল্পের আয়োজন বাহুল্য বর্জিত হতে হবে। উপকরণের বাহুলতা, অবান্তর বিন্যাস, বক্তব্য এখানে ব্যবহার করা যাবে না। আসলে তীব্র একমুখীনতাই ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য। আয়তনের স্বল্পতা ও গঠন শৃঙ্খলার অপরিহার্যতার কারণে বিশদ চরিত্র চিত্রণের অবকাশ এখানে থাকে না। আবার চরিত্রও থাকে বেশ অল্প কয়েকটি, এটা তৃতীয়ত। চতুর্থত হল আদর্শ ছোট গল্পে মাত্র 3টি মহামুহূর্ত বা ক্লাইম্যাক্স থাকে। ঘটনা, ভাব ও চরিত্রের একটি শীর্ষে যে বিদ্যুৎ ঝলক থাকে, তাতেই ছোট গল্পের প্রাণসত্তার সার্থক রূপায়ণ বলা যেতে পারে। পঞ্চমত, ছোট গল্প স্বল্প পরিসরে আদি মধ্য অন্ত বিশিষ্ট এক সংযত ঘন সংবদ্ধ শিল্পরূপ, যা পাঠক মনে সৃষ্টি করে একটি একক ধারণা বা সিঙ্গেল ইমপ্রেশন। ষষ্ঠত, ছোট গল্প যেমন শুরু হয় কিছুটা চকিতে, অর্থাৎ হঠাৎ মাঝখান থেকেই, তেমনি তার সমাপ্তিতে থাকে একটা নাটকীয় চমক,
এক ধরনের নাটকীয়তা, অর্থাৎ হঠাৎ করে শেষ হয়ে যায়, যা পাঠককে একটা ঝাঁকুনি দেয়। বিদ্যুৎ চমকের মতো হঠাৎ ঝলকানিতে কোনো এক গূঢ় সত্য বা অনুভবকে চকিতে আলোকিত করেই ছোট গল্পের শেষ হয়। উপন্যাসের সমগ্রতা বা পরিপূর্ণতা বা ব্যাপকতা ছোট গল্পে পাওয়া যায় না। তাই ছোট গল্পের সমাপ্তিতে থাকে অতৃপ্তি। সেই রবীন্দ্রনাথের কথায় বলা যেতে পারে, ছোট গল্পের শেষে মনে হবে, পাঠকের শ্রোতার মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। সপ্তমত বলা যেতে পারে, ছোট গল্পে অতি কথনের অবকাশ নেই। বাক সংক্ষেপ, ভাষার সংযত ও সচেতন ব্যবহার, সংকেতমানতা, এসব ছোট গল্পের লেখকের প্রথম পাঠ। অর্থাৎ সুনির্বাচিত ইঙ্গিতবহ শব্দ, ভাবময় স্বতঃস্ফূর্ততা, বাক্যবিন্যাস, বিষয় উপযোগী নির্ভুল ভঙ্গি, বাহুল্যহীন অথচ ভ্রান্ত শৈলী, এসবেরই সার্থক সমাহার ছোট গল্প লাভ করে তার স্বল্পায়তন বাহ্য অবয়বতার অব্যর্থ স্বরূপ। ছোট গল্পে প্রতীতির সমগ্রতা অবশ্যই লক্ষ্য করা যায়। ছোট গল্পে একটিমাত্র মহামুহূর্ত বা ক্লাইম্যাক্স থাকবে। তারপর জীবনের চলমান স্রোত থেকে গল্পকার যে সমস্ত খণ্ড খণ্ড প্রতীতি আহরণ করেন, সেগুলোই হয়ে ওঠে ছোট গল্পের উৎস, প্রাণ বীজ। বাংলা সাহিত্যের এরকম সার্থক ছোট গল্প বহু চোখে পড়ে। ও রবীন্দ্রনাথের অতিথি, একরাত্রি, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ, জগদীশ গুপ্তের পয়মুখম, প্রেমেন্দ্র মিত্রের মহানগর, কমল কুমার মজুমদারের মতিলাল পাদ্রী, সমরেশ বসুর আদাব, শরৎচন্দ্রের একাধিক গল্প যেমন মহেশ, সুবোধ ঘোষের ফসিল, এরকম অসংখ্য গল্প বাংলা সাহিত্যের পাঠক মহলকে আকৃষ্ট করে রেখেছে। তবে বাংলা ছোট গল্পের সঙ্গে উপন্যাসের বেশ কিছু পার্থক্য আমরা লক্ষ্য করি। তো উপন্যাস এবং ছোট গল্পের পার্থক্য সম্পর্কে, তুলনা সম্পর্কে বলা যেতে পারে, ছোট গল্প আর উপন্যাস মূলত আধুনিক কথা সাহিত্যের অন্যতম দুই শিল্প মাধ্যম। মূলত সাহিত্যের আসরে কাব্য কবিতার
বেশ অনেক পরেই এই দুই শিল্প মাধ্যমের সৃষ্টি হয়েছে। সাধারণত উপন্যাসের আকার বড় হয়ে থাকে, তবে উপন্যাসের বিষয়বস্তুকে সংক্ষিপ্ত করলে যেমন ছোট গল্প হয় না, ঠিক তেমনি ছোট গল্পের বিষয়বস্তুকে বিস্তারিতভাবে বর্ণনা করলে উপন্যাস হয়ে ওঠে না। কারণ ভাব ও মেজাজের দিক থেকে এই দুই শিল্প মাধ্যম অর্থাৎ উপন্যাস এবং ছোট গল্প পরস্পরের থেকে বেশ পার্থক্য বজায় রেখে চলেছে। এদের পার্থক্য বা তুলনামূলক আলোচনা সম্পর্কে প্রথমেই বলা যায়, নিতান্তই সহজ সরল ছোট প্রাণ ও ছোট কথার উপর ভিত্তি করে মূলত ছোট গল্পের বিষয়বস্তু গড়ে ওঠে। এখানে কাহিনীর সংকোচনই প্রাধান্য পায়। ছোট গল্পে দুই একটি চরিত্রকে কেন্দ্র করে এর কাহিনী পরিণতির পথে এগিয়ে চলে, আর সে কারণে ছোট গল্প শেষ হয়েও হইল না শেষ এর দোথনায় পাঠককে শিহরণ জাগায়। যেমন রবীন্দ্রনাথের এক রাত্রি, অতিথি, এইসব গল্পগুলো পড়লে বোঝা যাবে যে গল্পগুলোর অন্তিমে পাঠকের মনে একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যাবে যে পরে কি ঘটনা ঘটেছিল। এই জানার, পরবর্তী ঘটনা জানার আকাঙ্ক্ষা অবশ্যই পাঠকের মনে থেকে যাবে। অপরদিকে উপন্যাসের বিশাল প্লট বা কাহিনীর উপর নির্ভর করে তার বিষয়বস্তু গড়ে ওঠে। সেখানে মানব হৃদয়ের কাহিনী, আদি মধ্য অন্তযুক্ত ঘটনার বর্ণনা মূল উপজীব্য বিষয়। উপন্যাসের উদাহরণ হিসেবে বলা যেতে পারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলিবাকের উপকথা, তারপর কবি শরৎচন্দ্রের শ্রীকান্ত। এইসব উপন্যাসের বিষয়বস্তু মানব হৃদয়ের কাহিনী, আদি মধ্য অন্তযুক্ত ঘটনার বর্ণনা প্রাধান্য পেয়েছে। দ্বিতীয়ত, ছোট গল্প তার স্বল্পতম ব্যাপ্তির মধ্যেই জীবনের বৃহত্তম সত্যকে তুলে ধরে। তাই ছোট গল্পের চরিত্রের বর্ণনা আদি মধ্য অন্তযুক্ত হয় না। এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে রবীন্দ্রনাথের দেনা পাওনা, শাস্তি, কাবুলিওয়ালা, জগদীশ গুপ্তের পয়মুখম। এসব গল্পগুলো পাঠ করলে আমরা বুঝতে পারব যেখানে কোনো চরিত্রের সামগ্রিক ঘটনা, পুরোপুরি বর্ণনা বা আদিমধ্য অন্তযুক্ত ঘটনা এখানে বর্ণিত হয়নি। এর পাশাপাশি উপন্যাসে বৃহত্তম ব্যাপ্তির মধ্যে সমাজের বৃহৎ সত্যকে তুলে ধরার চেষ্টা করা হয়। যে চরিত্রগুলি এখানে চিত্রিত হয় তাদের জীবনের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক, রাজনৈতিক, আর্থসামাজিক পরিচয় এখানে ফুটে উঠতে দেখি। এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। এই সমস্ত উপন্যাসগুলিতে পাঠ করলে বুঝতে পারবো যে এখানে চরিত্রগুলির শুরু হয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ উপন্যাসে আদি মধ্য অন্তযুক্ত ঘটনা বর্ণিত হয়ে থাকে, যেটা আমরা ছোট গল্পে লক্ষ্য করি না। তৃতীয়ত,
ছোট গল্প ও গীতি কবিতার মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে। এরা যেন একই বৃন্তে দুটি কুসুম। এই দুটিতেই, অর্থাৎ ছোট গল্প এবং গীতি কবিতার দুটিতেই কবির ব্যাপ্তির হৃদয়ের কথা এক শৈল্পিক অর্থাৎ শিল্পসম্মতভাবে ব্যক্ত হয়। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে রবীন্দ্রনাথের এক রাত্রি গল্পের কথা এখানে চলে আসবে অতিথি গল্পের কথা, চলে আসবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ গল্পের কথা, যেখানে যে গল্পগুলো আমরা পড়লে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে এই গল্পগুলো লেখা হয়েছে অনেকটা যেন কবিতার মতো করে, কবিতার মতো ভাষাভঙ্গিতে। গল্পগুলো মন দিয়ে যদি পড়া যায় তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো যে এই আমরা গল্প পড়ছি না কবিতা পড়ছি। অন্যদিকে উপন্যাস হলো সমাজের দর্পণ। সমাজের সমস্ত রূপটাই আমরা দেখতে পাই এই উপন্যাসের মধ্য দিয়ে। এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে শরৎচন্দ্রের পল্লী সমাজের কথা, যে পল্লী সমাজ উপন্যাসে একেবারে সমাজের খুঁটিনাটি জিনিস, খুঁটিনাটি বিষয়বস্তু একেবারে নিখুঁতভাবে অঙ্কন করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সমাজের নগ্ন রূপকে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। চতুর্থত, উপন্যাসের আয়তন হয় দীর্ঘ। যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলিবাকের উপকথা, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, এসব উপন্যাসগুলি বেশ দীর্ঘ, বেশ বড়। সে তুলনায় ছোট গল্পের আয়তন হয় বেশ ছোট। যেমন সমরেশ বসুর আদাব, রবীন্দ্রনাথের এক রাত্রি, এই গল্পগুলির আকার, আয়তন বেশ ছোট। পঞ্চমত, উপন্যাসের বিষয়বস্তু বিশাল প্রেক্ষাপটে বিস্তৃত। মানব জীবনের সমগ্র ঘটনাকে উপন্যাসে তুলে ধরা হয়। এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকারের উপন্যাসের কথা, শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের কথা। এই সমস্ত উপন্যাসগুলির বিষয়বস্তু একটা বিশাল প্রেক্ষাপট নিয়ে রচিত হয়েছে, এর কাহিনী গড়ে উঠেছে। অপরদিকে ছোট গল্পে মানব জীবনের একটি মাত্র কাহিনী বা ঘটনাকে তুলে ধরা হয়। সমগ্র ঘটনাকে নয়, একটা মানুষের জীবনের, একটা চরিত্রের সমগ্র ঘটনাকে ছোট গল্পে তুলে ধরা হয় না। এখানে তুলে ধরা হয় গোটা জীবনের একটি মাত্র কাহিনী বা ঘটনাকে, যাকে বলা হয় বিন্দুতে সিন্ধু দর্শন। এই একটি মাত্র ঘটনাকে কেন্দ্র করে ওই চরিত্রের আকার, ইঙ্গিত, প্রকৃতি সবই বোঝা যায়। যেমন প্রেমেন্দ্র মিত্রের মহানগর গল্প, কমল কুমার মজুমদারের মতিলাল পাদ্রী গল্পের কথা, এইসব গল্পের কথা এখানে উদাহরণ হিসেবে বলা যেতে পারে। ষষ্ঠত, উপন্যাসের বিষয় বা চরিত্রগুলি আসে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা পরিবেশ থেকে। এবং তার ফলে উপন্যাসের প্রেক্ষাপট
বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। এর উদাহরণ হিসেবে বলা যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের কথা। কিন্তু ছোট গল্পে এই অবকাশ থাকে না, এই বৈশিষ্ট্য থাকে না। সপ্তমত, যে কোনো চরিত্রকে উপন্যাসের নায়ক করা যায় না। কতকগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্য চরিত্রকে নায়কোচিত করে তোলে। যেমন শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের কথা বলা যেতে পারে। কিন্তু ছোট গল্পে এরকম কোনো সুনির্দিষ্ট সমস্যা বা নিয়ম রীতি নেই। অষ্টমত, উপন্যাসের কাঠামো কিছুটা শিথিল, অর্থাৎ ছোট গল্পের মতো অতটা আঁটোসাঁটো নয়। নবমত, ছোট গল্প সৃজনী গদ্যের নবতম রূপ, অর্থাৎ উপন্যাসের পরেই এই শিল্পরূপের আবির্ভাব। অর্থাৎ এখানে আমি বলতে চেয়েছি যে উপন্যাস হলো প্রবীণ, আর ছোট গল্প হলো অপেক্ষাকৃত উপন্যাসের চেয়ে নবীন। এই যেসব পার্থক্যগুলো আমরা আলোচনা করলাম, এইসব পার্থক্য বা তুলনামূলক আলোচনাজনিত কারণেই ছোট গল্প ও উপন্যাস আধুনিক শিল্প মাধ্যমে পরিণত হয়েছে। আর সে কারণেই উপন্যাসের বিষয়বস্তুকে, বিশাল ঘটনাকে সংক্ষিপ্ত করলে যেমন ছোট গল্প বলা যায় না, ঠিক তেমনি ছোট গল্পের বিষয়বস্তুকে বিস্তারিতভাবে বর্ণনা করলে তাকে আবার উপন্যাস বলা ঠিক হবে না। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই।